হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। সো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি যারা ঢাকা ইউনিভার্সিটি বিএনটি পরীক্ষা দেবে তাদের জন্য। তো তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে 13 তারিখ ডিসেম্বরে। তো তোমাদের মাত্র 1 মাস সময় আছে। তো 30 দিনে কিভাবে তোমরা জিকেতে ভালো করতে পারো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো জিকেতে মেনলি আমি তিনটা পার্টে ভাগ করছি: বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট এবং হচ্ছে সাম্প্রতিক পার্ট। তো বাংলাদেশ পার্টের জন্য আমি যেটা তোমাদের অনেক বেশি সাজেস্ট করব সেটা হচ্ছে বাংলাদেশ পার্টের জন্য তোমরা যে বাংলাদেশের পরিচিতি থাকে, বাংলাদেশের তারপর হচ্ছে যে রিসেন্ট যেই উন্নয়নগুলো হয়েছে সেগুলো থাকে, তারপর থাকে বাংলাদেশের ইতিহাস লাইক মুক্তিযুদ্ধ বা হচ্ছে তোমাদের আরো যে ইতিহাসগুলো থাকে বিভিন্ন আন্দোলন। এই যে তোমাদের ধরো কিছু চ্যাপ্টার থাকে বা পার্ট থাকে, টপিক থাকে, তোমরা অবশ্যই পড়েছো। তো ওইগুলা থেকে মিলে ঢাকা ইউনিভার্সিটি 2 থেকে 3টা প্রশ্ন করে, বেশি হলে 5টা প্রশ্ন করে। তারপরে আসি আমরা আন্তর্জাতিক। তো আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি সব থেকে যে বিষয়টাকে তোমাদের গুরুত্ব দিতে পারবো সেটা হচ্ছে জাতিসংঘের পার্টটা। তাদের সঙ্গে বিভিন্ন সংস্থা কি করছে না করছে এটা মিলে রিসেন্ট থেকে আসে। তবু আমি বলবো যে একটু আপাতত জানা দরকার যে তাদের ইতিহাসটা কি। তো ওই ক্ষেত্রে তোমরা আন্তর্জাতিকের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা মেইনলি প্রথম থেকে যেটা আমি বলি, তোমরা হচ্ছে আন্তর্জাতিকের যে মানচিত্র সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারো যে আচ্ছা বিশ্ব মানচিত্রের এখানে এটা এখানে এটা এখানে এই ঘটছে। তারপরে তোমরা আসতে পারো যে আন্তর্জাতিকের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা, সেগুলো খুব ভালোভাবে পড়তে পারো। তারপরে বিভিন্ন চুক্তি, তারপর হচ্ছে বিভিন্ন আন্দোলন, এরকম কিছু হচ্ছে টপিক আছে যেগুলো থেকে মোটামুটি ভালো ধরনের প্রশ্ন আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির কথা আমি বলছি না, বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটি মেইনলি ফলো করে রিসেন্টের সাথে আন্তর্জাতিক একটা সম্পর্ক করে প্রশ্ন করে, ঠিক আছে? যেমন ধরো যে রিসেন্ট হচ্ছে আমরা দেখছি গাজার অবস্থা খুব খারাপ। তো গাজা থেকে প্রশ্ন আসতে পারে যে রিসেন্ট কি কি হয়েছে এটা গাজা এবং ইসরায়েলের মধ্যে, বা জাতিসংঘ রিসেন্ট কি কি হচ্ছে, কি করেছে, যে কি কি সম্মেলন করেছে। বা আমরা দেখেছি যে বাংলাদেশের রিসেন্ট হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, বা কি কি পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলাদেশ না, তো মানে বাংলাদেশে হচ্ছে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে, মানে যত ধরনের পুরস্কার থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আসতে পারে। বা নোবেল যদি দেওয়া হয়ে থাকে তো নোবেল থেকে প্রশ্ন আসতে পারে। তো এরকম হচ্ছে রিসেন্ট থেকে প্রচুর পরিমাণে ঢাবি প্রশ্ন করে, এটা বলা একদম সিকিউর যে রিসেন্ট থেকে ধরো তুমি 8 থেকে 9টা প্রশ্ন তুমি পেয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে। তো রিসেন্ট থেকে আমি বলবো ভালোভাবে পড়ার জন্য। আর খেলা থেকে প্রত্যেকবারে দেখা যায় 1টা বা 2টা থেকে প্রশ্ন আসে খেলা থেকে, অর্থাৎ খেলাধুলা টপিকটা থেকে। তো মেইনলি 3টা ভাগ তুমি যদি ভালো করে পড়তে পারো, যে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং রিসেন্ট বা সাম্প্রতিক, এই 3টা পার্ট মেইনলি তোমার কিভাবে তুমি এখন ফলো করবে, এখানে তো অনেক টপিক আছে। এখন তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে, যে ঢাবি কেমন প্রশ্ন করে বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশের ক্ষেত্রে ঢাবি একটু ধরো মুক্তিযুদ্ধের দিকে প্রশ্ন করতে পারে, বা হচ্ছে ঐতিহাসিক যে চুক্তিগুলো থাকে ওগুলো থেকে প্রশ্ন করে। তো বাংলাদেশের কি কি নতুন নতুন উন্নয়ন হয়েছে এরকম থেকে প্রশ্ন করে। তো ওগুলো যে সিলেক্টিভ ওয়েতে তোমরা হচ্ছে টপিকগুলো লিখে ফেলবা এবং সেগুলো থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবা। তো আন্তর্জাতিকের ক্ষেত্রে তোমরা সেম করবা এবং সাম্প্রতিকের ক্ষেত্রে তোমাদের বেশি বেশি পড়তে হবে। সাম্প্রতিক মেনলি প্রত্যেক বছর তো সেম থাকে না, তো রিপিট হয় না সাম্প্রতিক, ঠিক আছে? তো সাম্প্রতিক হচ্ছে তোমাদের বেশি বেশি পড়তে হবে। আমি বলবো একদম মুখস্থ করে ফেলো, সাম্প্রতিক যেন একটাও ভুল না যায়। তো মেইনলি এভাবে পড়তে পারো। তো আমি তোমাদেরকে জিকে পড়ার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো ভাবছি একটা ভিডিও করে দিয়ে দিই, সেটা তোমাদের খুবই কাজে লাগতে পারে। তো তোমরা যদি চাও তো কমেন্টে বলতে পারো যে